আসসালামু আলাইকুম। আজ ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ সফর ১৪৪৮ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে হত্যা, শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন। বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ২ সদস্য বরখাস্ত। পাথরঘাটার ১৮৮ জেলে নিখোঁজ, পরিবারে দুর্ভোগ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দিয়েছেন প্রসিকিউটর জহিরুল আমিন। ওই মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা ৯ আসামি হলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা সহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন হার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাসিক সম্মানী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদান বাড়ানো হয়েছে। এই সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা সহ তাদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা অধিকতর জোরদার করার লক্ষ্যে সরকার এই ভাতা ও অনুদান বাড়িয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর উত্তম খেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০,০০০ টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে ১০,০০০ টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫,০০০ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২,০০০ টাকা দেয়া হবে। অন্যদিকে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ২৫,০০০ টাকা সম্মানী ভাতা পাবেন। তাদের জন্য উৎসব ভাতা ১০,০০০ টাকা, মহান বিজয় দিবস ভাতা ৫,০০০ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩,০০০ টাকা মূল সম্মানী ভাতা পাবেন। এছাড়া ২,০০০ টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা ৫,০০০ টাকা, উৎসব ভাতা ২৩,০০০ টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২,০০০ টাকা ভাতা পাবেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী ৪টি শ্রেণীতে বিভক্ত করে মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ক শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক 30,000 টাকা, খ শ্রেণীর বীর মুক্তিযোদ্ধারা 28,000 টাকা, গ শ্রেণীর বীর মুক্তিযোদ্ধারা 23,000 টাকা এবং খ শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা পাবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বরগুনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক নুরুন নাহার। মেলায় 14টি স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও দৃষ্টিনন্দন ফুলের গাছ। আরটিভিতে সংবাদ প্রকাশের পরে সাংবাদিকদের কাছে ঘুষ নেয়া বরগুনার চরদুয়ানী নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক কবির আহমেদ এবং কনস্টেবল আসাদুলকে বরখাস্ত করা হয়েছে। রোববার বিকেলে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আরটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এরপরই বরিশাল নৌ পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামালকে তদন্তের জন্য পাথরঘাটার চরদুয়ানী পাঠানো হয়। তিনি বলেন, ইতিমধ্যে ওই এএসআই ও পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এখানে ইনচার্জ যিনি আছেন তিনিও দায় এড়াতে পারেন না, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় কোনো বাহিনী নেবে না, এ দায় যে অপরাধ করেছে তার। বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী বলেশ্বর নদীর ভারানী খাল থেকে এই এলাকার প্রায় 40,000 জেলে পার্শ্ববর্তী নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এ খাল থেকে যেতে প্রতিনিয়ত নৌ পুলিশ ফাঁড়িকে ট্রলার প্রতি 2,500 থেকে 3,000 টাকা দিতে হয়। দীর্ঘ বছর ধরে এরকম গুঞ্জন থাকলেও এর কোনো সত্যতা পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে সাংবাদিকরা অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে সব তথ্য। টাকা গ্রহণের একাধিক কল রেকর্ড এবং ভিডিও হাতে আসে। ঘুষের বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গজনবীর কাছে বক্তব্য নিতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করলেও তার সামনেই সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন আসাদুল নামে ওই পুলিশ সদস্য। পাথরঘাটা উপকূলে গত 30 বছরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 188 জন জেলে নিখোঁজ হয়েছেন। অধিকাংশের মরদেহ কিংবা সরকারি মৃত্যু সনদ না থাকায় তাদের পরিবার আজও আইনি, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকটে মানবতার জীবন কাটাচ্ছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 1993 থেকে 2024 সাল পর্যন্ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বৈরী আবহাওয়ার এসব জেলে নিখোঁজ হন। তাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে একটি স্মৃতিফলক স্থাপন করা হলেও পরিবারের দুর্ভোগ এখনও কাটেনি। নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, মৃত্যু সনদ না থাকায় জমিজমা, উত্তরাধিকার, ব্যাংক হিসাব, সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। অনেক পরিবার দারিদ্র্যের কারণে সন্তানদের লেখাপড়া বন্ধ করে শ্রমে যুক্ত করতে বাধ্য হয়েছে। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, 6 মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা জেলেদের পরিবারকে 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, শুধু এককালীন সহায়তা নয়, নিখোঁজ জেলেদের দ্রুত আইনগত স্বীকৃতি
নিয়মিত আর্থিক সহায়তা, সন্তানদের শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার কার্যকর উদ্যোগ প্রয়োজন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:26। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শাপলা চত্বরে হত্যা, শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন। বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির 2 সদস্য বরখাস্ত। পাথরঘাটার 188 জেলে নিখোঁজ, পরিবারে দুর্ভোগ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।